ওরে ভাই, আগুন লেগেছে বনে বনে, সে এক ভোরের কথা। নিদারুণ শীত পার্বণ কাটিয়ে এক সকালে চোখে লাগে উষ্ণ ভোরের চমক। কেউ জাদু হাতের ছোঁয়ায় মরা গাছে আনে প্রাণ। ভোরের পাখিগুলো সদ্য প্রস্ফুটিত ঋতুর ওম মেখে বেরিয়ে পড়ে আগমনীর সুর ছড়াতে। এই রে, করলেন তো ভুল, ই আগমনী মা দুর্গার নয়, ই যে এক নতুন ঋতুর জন্মদিন। বসন্ত বন্ধু, বসন্ত এসে গেছে। তাই তো কাগজ কলমও উদযাপন করছে রঙের উৎসব। বসন্ত এসে গেছে। আজকের প্রথম কবিতা আগমন লিখেছেন অভিজিৎ হালদার, পাঠ করেছেন মধুরিমা পাণ্ডে। শীতের কনকনের মৃত্যুর শেষে যখন সূর্যের তাপের তীব্রতা বাড়ছে, ঠিক তখনই হে কবি ঋতু, তোমার আগমন নিয়ে এলে উষ্ণতা এবং হিমের সন্ধি। ঘটালে দুই বাতাসের মিলন। পুরনো সব শুকনো পোকা ধরা পাতারা আজ ঝরে পড়ুক তোমার রৌদ্র অভিষেকে। নিয়ে আসো নতুনের বার্তা, ভ্রমণেরা গুঞ্জন করুক তোমার হৃদয়ের মাঝে। মৃতপ্রায় প্রেম প্রাণ পাক তোমার নেশায়। কৃষ্ণচূড়া ছড়া ক্লাল অর্জুনেরা উঠে পড়ুক গভীর নিদ্রা থেকে। চিরধরা মানব সভ্যতা আজ বড়ই মানবতাহীন। বিভেদের শিরা উপশিরায় কোনো এক চক্রান্তে ছেয়ে পড়ছে শিশুদের আর্তনাদ, মেয়েদের কান্না, আর ধর্ষিতা মেয়ের দেহ তোমায় করছে আহ্বান। হে বসন্ত, পলাশ ফুলের রক্ত ঝরিয়ে আনো মিলনের বার্তা। বারুদের বাতাসে ভরিয়ে তোলো আবিরের গন্ধ। কুয়াশা কাটিয়ে ফুটিয়ে তোলো আলো। কাউকে করো না তোমার মিলন থেকে বঞ্চিত। এ বসন্তে এই মোদের প্রার্থনা। আজকের দ্বিতীয় কবিতা শেষ বসন্ত লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পাঠ করেছেন বর্ণালী দত্ত। আজিকার দিন না ফুরাতে, হবে পরে আশা পোড়াতে। শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারে একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথায়, এতকাল ভুলেছিল তাই। হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই।
একে একে গমিতেছে কৃপণের সম, ব্যাকুল সংকোচ করে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে ফিরে করিব না মিছে, ফিরে চাহিব না পিছে দিন শেষের বিদায়ের ক্ষণে। যাব না তোমার চোখে, আখে জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতির করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময় দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকেলের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝোলক তোমার পালক এসে, হাসিও মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বন সরসের তীরে নিরু কাঠবিড়ালের সহসা চকিত করতাসে। বলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দিব না মন্থর করে ওই তব চঞ্চল চরণ। তারপরে চেয়েও চলে চলে ঝরা পাতা দ্রুত পদে দোলে, ফিরে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে দিনান্তেরই ক্ষুব্ধ করে তোলে। বেনু বন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব দিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভরে কাটা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তবে, সেই হবে বিদায়ের বাণী। এক শুরুর গল্প জানেন, বসন্ত, এক ক্লান্তি শেষে প্রাণ মুখর ভোর। এই বসন্তে সূচনা হয় কত সভ্যতার বর্ষপঞ্জি। তামিল, তেলেগু, পার্সিক, ইরানীয়, জৈনী, আরও কত প্রাচীন বর্ষপঞ্জি এই বসন্তেই শুরু হয়। তবে অবস্থানগত পার্থক্যে হয়তো তা দেশভেদে ভিন্ন, কিন্তু তাতে কি? বসন্ত সে যে এক অনুভূতি, জাত কাল সময় ভেদেও তার নিজ গুণে অনন্য। তাই বসন্তের রঙে ভিন্ন স্থানে ভিন্ন মননে উদযাপিত হয় কত কত উৎসব। আমরা বাঙালিরা বসন্ত বলতেই সবার আগে বুঝি দোল। দোল অর্থাৎ রঙের উৎসব। তা কি শুধুই আবির মাখা? আগে না, এ রং মননে, কবিদের কলমের ছন্দে সুর তাল সবেতেই লেগে যায় সে এক অন্য রঙের ছোঁয়া। তাই তো কাগজ কলমও উদযাপন করছে রঙের উৎসব। বসন্ত এসে গেছে।